একটুর কথা কই না এডু বলছে কাকা আমি মানুষের হাতে পাও ধরলাম বাসের মধ্যে উঠে পাও ধরে ভিক্ষা চাই। তো ওই ভিডিওটাতে যে বাচ্চাটাকে দেখা যাচ্ছে সে কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল। তার একটা ভিডিও অনেক ভাইরাল হয়েছে। সে মিথ্যা কথা হয়তোবা বলেছে। সে নাকি একটা লোকের কাছে একটা মুরগি চেয়েছিল কিন্তু তাকে সে মেরে তাড়িয়ে দিয়েছে। তো এর পরবর্তী কিছু ঘন্টা পরে দেখতে পাই যে কিছু রোস্টাররা তাকে রোস্টও করে। সে নাকি ভালো ছেলে না, সে নাকি এভাবে মানুষের আবেগ নিয়ে মিথ্যা কথা বলে ইনকাম করে। কিন্তু সত্যিকার অর্থে এই কাজটা যে করে তার জন্য আসলে দায়ী কে? তার জন্য হয়তোবা তার পরিবার দায়ী কিংবা আমাদের এই সমাজ দায়ী। এর সাথে কিন্তু আমরাও কোনোভাবে না ভাবে আমরাও দায়ী। আমাদের কাছে যদি কেউ ভিক্ষা চাইতে আসে তাহলে কিন্তু আমরা সচরাচর দিতে চাই না। 70% লোকই সচরাচর দেয় না। তখন সে তার এই আবেগকে কাজে লাগিয়ে মিথ্যা বলে মানুষের থেকে ভিক্ষা আদায় করছে। কিন্তু সে কি কারণে করছে? সে একটা বাচ্চা ছেলে, সে তো আর নেশা করার জন্য এই টাকাগুলো আদায় করে না। সে তার পরিবারকে দেওয়ার জন্য কিংবা নিজের ক্ষুধা নিবারণের জন্য এই কাজটা করছে। তার পেট রয়েছে। একটা পেটের যে কি যন্ত্রণা ক্ষুধা লাগলে সেটা যার পেট সেই বুঝতে পারে। তো তাকে এভাবে রোস্ট করাটা অবশ্যই ঠিক হয়নি। কিন্তু তার পরবর্তীতে দেখা গেছে যে আসলে সে সত্যিকার অর্থেই গরিব ঘরের সন্তান, তার বাবা আসলেই নেই। তো যারা অনেকেই দেখলাম এর জন্য হেল্প নিচ্ছে। তো আপনারা হেল্প করতে পারেন। এর থেকে বড় বিষয় হচ্ছে এভাবে হেল্প করে একজনকে হেল্প করে কি আসলে সত্যি পরিবর্তন সম্ভব? পরিবর্তনের জন্য তেমন হাজারো ছেলে রয়েছে, যারা এমন কাজ প্রত্যেকদিন করে বেড়াচ্ছে। ভিক্ষাকেই পেশা হিসেবে বেছে নিয়েছে। কারণ আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা অবশ্য তেমন সুন্দর না। অসহায় গরিবত্বের জন্য কোনো ব্যবস্থাই আমাদের রাষ্ট্র কিন্তু করে দেয়নি। তার ফলশ্রুতিতেই এই কাজগুলো বারবার ঘটে যায়।